এই পৃথিবীতে প্রত্যেক মানুষের, প্রত্যেক আত্মারই মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণ আসবে। এবং মৃত্যুর সময় ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা যেটা, এটা সত্য। মৃত্যুর যন্ত্রণা হবে সবারই, কম হোক বেশি হোক, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে। কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না। বলেন সুবহানাল্লাহ। এরা টের পাবে না কখন আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে, কখন আল্লাহর রাস্তায় তাদের জীবন চলে গেছে। মৃত্যুর কোনো কষ্ট আল্লাহ শহীদদেরকে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কতলি কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল করসাতি। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, মুজাহিদ যারা, এদেরকে যখন শহীদ হবে তারা, এদের মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। শুধুমাত্র তোমাদেরকে পিঁপড়ায় কামড় দিলে একটু সামান্য যেমন মনে হয়, হালকা ব্যথা অনুভূত হয়, এটা যেমন কোনো একটা ব্যাপার না, ঠিক আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা, এদের মৃত্যুর সময় পিঁপড়ার কামড়ের চাইতেও সামান্যতম কষ্ট হবে। এদের মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না, কারণ এরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা শহীদের মর্যাদা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। অপর একটা হাদিসে বলা রয়েছে, শহীদদের আত্মা, শহীদদের জীবন, জান, নফস, এটা মালাকুল মউত কবজ করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পন্থায় আল্লাহর রহমতের মাধ্যম দিয়ে শহীদদের জান ছিনিয়ে নেন, শহীদদের জান কবজ করে নেন। ওরা বুঝতে পারে না মৃত্যুর যন্ত্রণা কি। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো শহীদের মর্যাদা। 2 নম্বর শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, শাহাদাতের মর্যাদা লাভ করে, এরা আসলে মৃত্যুবরণ করে না। তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত। বলেন সুবহানাল্লাহ। এরা জীবিত আছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও মানুষেরা, যারা দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, যারা, ওদেরকে তোমরা মৃত বলো না। ওরা মৃত্যুবরণ করেছে এমনটা বলো না। বাল আহইয়াউন, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান দেওয়ার মাধ্যম দিয়ে প্রমাণ করেছে শহীদেরা জীবিত। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, এরা মৃত্যুবরণ করে না, এরা জীবিত থাকে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জীবন্ত অবস্থায় রেখে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন কোরআনুল কারীমের সূরা আল বাকারা এর সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা কি মনে করেছো? ওয়ালা তাহসাবান্না আই বিমানা ওয়ালা তাযান্নান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এটা মনে করো না, এই ধারণা করো না, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এরা মৃত্যুবরণ করেছে, এরা কখনো মৃত্যুবরণ করেনি। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ শহীদদেরকে জান্নাতের মধ্যে খাওয়ায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা আল্লাহর রাস্তায় যারা লড়াই করে শাহাদাত বরণ করেছে এদেরকে মৃত্যু মনে করো না।
ওয়ালা তাযান্নান্না, খবরদার তোমরা এই ধারণা করতে পারবে না যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এরা মৃত্যুবরণ করেছে। বাল আহইয়া, এরা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে খাদ্য দেন, খেতে দেন, আল্লাহর দরবারে আল্লাহ তাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তাফসীরগুলো খুলে দেখেন। তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আয়াতে কারিমা কখন নাজিল হলো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরিতে যখন উহুদের জিহাদ সংগঠিত হলো, উহুদের জিহাদে হাজারো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। এমন অবস্থা সাহাবীদের উপর বিপদ নাজিল হয়ে গেল। বিপদের মুহূর্তে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিয়ে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে জান্নাতের নহরের পানি এরা পান করে, জান্নাতের ফল এরা আহরণ করে, ফল ভক্ষণ করে, জান্নাতের বাগানের মধ্যে এরা পাখি হয়ে উড়ে বেড়ায়। কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। এত মর্যাদা পেয়ে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলল, হায় হায়, যদি আমাদের পূর্ববর্তী আমাদের সাথীরা, আমাদের সাহাবায়ে কেরাম যারা আমার মুমিন ভাই ছিল, এরা যদি জানতে পারতো আল্লাহ আমাদেরকে জান্নাতে কত ভালো রেখেছেন, কত সুন্দর জায়গায় আছি, জান্নাতের ফল ভক্ষণ করতেছি, জান্নাতের নহরের পানি খাইতেছি, যদি তারা জানতে পারতো তারাও আল্লাহ রাস্তায় লড়াই করে শহীদ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু তারা বলল, আমরা তো মৃত্যুবরণ করেছি, তো তাদেরকে খবরটা জানাবে কেডা? আমরা যে জান্নাতে আছি, এত সুখ শান্তিতে আছি, এই সংবাদটা তাদেরকে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমার উম্মতের, রাসূলের উম্মতরা, আমার মুমিন বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যে জান্নাতের মধ্যে এত সুখ শান্তিতে আছো, এটা জানানোর কেউ না থাকলেও আমি রব্বুল আলামিন আছি। আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে তোমাদের ভাই মুমিনদের কাছে আমি আল্লাহ জানায়া দেব শহীদদের কত মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি জান্নাতের মধ্যে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেন, যাও জিবরাইল আমার রাসূলের কাছে যাও, রাসূলের কাছে যে ওহী নাজিল করে দাও, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে জানায়া দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমাদের যেই ভাইয়েরা উহুদের জিহাদে শহীদ হয়ে গেল, ওদেরকে মৃত মনে করো না, ওরা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার কারণে জান্নাতের মধ্যে জীবিত আছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো জানায় দিলেন, ফারিহিনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি, এরা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যত নিয়ামত দান করেছে জান্নাতের মধ্যে, আল্লাহর এই নিয়ামত পেয়ে এরা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ, রাজি হয়ে গেছে। ওয়ায়াস্তাবশিরুনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর যারা এখনো আল্লাহ রাস্তায় জীবন দেয় নাই, জান কুরবান করে নাই, শহীদ হয় নাই, ওই সমস্ত ভবিষ্যতের শহীদদের জন্য এরা খুশি হয়ে গেছে। এরা আকাঙ্ক্ষা বলছে, ও মুমিনেরা, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাও। শহীদ হয়ে গেলে একই সাথে জান্নাতের মধ্যে আমাদের দেখা হয়ে যাবে, জান্নাতের সব নাজ নিয়ামত একই সাথে আমরা উপভোগ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা এটা জেনে নিয়েছে যে তাদের আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শহীদ হওয়ার কারণে তাদেরকে কিয়ামতের দিন কোনো বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়তে হবে না, জাহান্নামের আযাব ভোগ করতে হবে না, আখিরাতের ময়দানে আর কোনো কষ্ট ক্লেশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি আল্লাহ শহীদদের মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াস্তাবশিরুনা বিনি'মাতিল্লাহি মিন ফাদ, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা ধন্য হয়ে গেছে। ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ কখনোই মুমিনদের পরিশ্রমকে বৃথা করেন না। মুমিনেরা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যে পরিশ্রম করেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই পরিশ্রমকে কখনোই বৃথা যেতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ওই কথাটা, জান্নাতের যারা শহীদ হলো তারা যে আকাঙ্ক্ষা করলো যে হাই আমার মুমিন ভাইয়েরা যদি জানতে পারতো যে আমাদেরকে আল্লাহ কত মান মর্যাদা দিয়েছে, তাহলে তারাও আল্লাহর রাস্তায় জিহাদ করার ব্যাপারে উৎসাহিত হতো। আল্লাহ বললেন তোমাদের এই কথাটা আমি স্বয়ং আল্লাহ ওহী নাজিল করে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে কুরআনুল কারীমে আমি জানিয়ে দিলাম, যারা শহীদ হবে তারা আল্লাহর রাস্তায় এত মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রিজিক দিবেন, এরা মরে না। সম্মানিত বন্ধুগণ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা শহীদ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অনেক মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, তবে সেই রিজিকটা কেমন এটার ব্যাখ্যা কিন্তু আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই রিজিক দিবেন এটা বারজাখী জীবনের ব্যাপার, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত মনে করতে পারবে না, এরা আল্লাহ রাস্তায় জীবিত আছে। আল্লাহ তাআলা আরো বলেন কুরআনুল কারীমের সূরা নিসা ৭৩ নম্বর আয়াতে কারিমা পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতুল আও ইয়াগলিব সানুতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা তো আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এদের দুনিয়ার জীবনের কোনো লোভ নাই, লালসা নাই, দুনিয়ার জীবনের কোনো চিকচাক্য নাই, আনন্দ ফুর্তি নাই, চাহিদা নাই, দুনিয়ায় শোক ভোগের কোনো আরাম আয়েশের চিন্তা চেতনা তাদের নাই। এদের চিন্তা চেতনা দুনিয়ার বিনিময়ে যেন আখিরাতে সফল হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা এইভাবে দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনকে পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় লড়াই করতে পারে, জান এবং মালের কুরবানি করতে পারে, আল্লাহ বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতুল আও ইয়াকলিব, হয় সে যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, অথবা বিজয়ী হয়ে যায়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরে আমি আল্লাহ তাদের বিশাল প্রতিদান দিয়ে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এটা হলো শহীদদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে শহীদদের জন্য আরো অসংখ্য পুরস্কার রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের ব্যাপারে বলে দিয়েছেন। সহিহ তিরমিজি এর 1656 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনিল মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সাহাবী মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, শোনো যারা শহীদ হয়ে যায় তাদের কত প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লিশহীদে ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহর দরবারে 6টা বিশেষ মর্যাদা পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। শহীদদের জন্য আল্লাহ 6টা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন ফায়ুগফারু লাহু আউয়ালু দাফাতিম মিন দামিহি, আল্লাহ রাস্তায় লড়াই করে যারা শহীদ হয়ে যায় ওই শহীদের প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শহীদ করার সময় তার যে আঘাতের কারণে রক্তের ফোঁটা পড়লো জমিনে পড়ার আগে আগে তার গুনাহ খাতাগুলো সব মাফ হয়ে যায়। তার আমলনামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুনাহ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদ হয়ে গেলে বোঝা যায় যে শহীদ হওয়ার কারণে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইউগফারু লিশ-শাহীদি ইল্লাদ দাইন, শহীদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কি বুঝলেন বলেন? একজন শহীদ আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যাচ্ছে, এত বিশাল মর্যাদা, তার সব গুনাহ ক্ষমা হয়ে গেল, কিন্তু ঋণের গুনাহ
আর বিভিন্ন ধরনের হকুল ইবাদের গুনাহ, এগুলো আল্লাহ ক্ষমা করেন না, বলেন নাউজুবিল্লাহ। কারণ ঋণের গুনাহ ক্ষমা করা এটা বান্দার কাছে আছে, এটা বান্দার হক, এটা আল্লাহর হক নয়। তাহলে যারা দুনিয়াতে আজকে আমরা বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করার জন্য বিভিন্নভাবে হারাম ইনকাম করি, লোন নেই ব্যাংক থেকে, সিসি লোন করছি, এটা করছি, সেটা করছি, সেটা মানুষকে ফাঁকি দিয়ে আবার বছর শেষে ঋণ খেলাপি হয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের নষ্ট করে দিচ্ছি, শেষে ঋণ খেলাপি হয়ে মাপ নিতে চাই। এইভাবে ঋণ রেখে রেখে যারা মৃত্যুবরণ করেছে, সে যদি শহীদও হয় আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। তো শহীদের যদি ক্ষমা না হয় তা আমি সলিমতি গলিমতি কোথায় আছি আমরা, ঠিক না? ব্যাংক থেকে ঋণ নিয়ে নিয়ে আপনি মৃত্যুবরণ করলেন, আপনার বাড়ি করলেন, ঘর করলেন, আরাম আয়েশের জন্য ঋণ নিলেন, মারা গেলেন আপনি, আপনার ঋণের বোঝা কে টানবে? দুনিয়াতে কে দিবে আপনার ঋণ? আখেরাতে আপনার ঋণ কে শোধ করবে? ঋণ দেখে যদি মারা যান, আপনার জানাজাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আর আজকে আমরা ঋণের মধ্যে সবাই জড়িত, একটু আরামের জন্য, সুখের জন্য, ভালোর জন্য আমরা এনজিওতে ঋণ করি, হারাম ভক্ষণ করি, তারপরে সুদের ঋণ নেই, সুদ খাই, সুদ দেই, সুদ লিখে রাখি, সুদের সাক্ষী থাকি। এইরকম সুদ নেয় যারা, সুদ লেখে যারা, সাক্ষী থাকে যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিলাহুম সাওয়াউন, প্রত্যেকেই সমান গুনার অধিকারী হয়, বলেন নাউজুবিল্লাহ। ঋণ করা যাবে? একদিন প্রয়োজনে না খেয়ে থাকেন, বাড়িতে খাবার না থাকুক, তারপরে কোনো ঋণের কাছাকাছি যাবেন না, বলেন ইনশাআল্লাহ। ঋণ করে মারা গেলে ক্ষমা হবে না, শহীদ হলেও ঋণের কোনো ক্ষমা নাই। এই জন্য ঋণ করা যাবে না, বাকি রাখা যাবে না, মানুষের কাছে ধার দেনা করবেন না, কষ্ট করে চলবেন, হালাল খাবেন, হারামের কাছে যাবেন না, তবু ঋণ থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে গুনাহ মাফ। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যখন শহীদ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, এই বান্দা জানের মায়া করে নাই, প্রাণের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, পরিবার সন্তানের মায়া করে নাই, ধন সম্পদের মায়া করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজের জান দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, নিজের জীবন দিয়া আল্লাহর দ্বীনকে বিজয় করার চেষ্টা চালিয়েছে যারা, মৃত্যুর সময় ওই জীবন দিয়ে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা এই মৃত ব্যক্তি শহীদের চোখের সম্মুখে তুলে ধরো। আল্লাহু আকবার। শহীদ যখন মৃত্যুবরণ করতে যাবে, মৃত্যুর পূর্বে আল্লাহর জান্নাতটা শহীদের চোখের সম্মুখে তুলে ধরা হবে। ওগো শহীদ, তুমি নিজের জীবন বিলিয়ে দিয়েছো আল্লাহর রাস্তায়, দেখো দেখো তোমার জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত বাজেট করে রেখেছেন, ওই জান্নাত দেখে হাসতে হাসতে মৃত্যুবরণ করো। আল্লাহু আকবার। এটা হলো 2 নম্বর। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদের কোনো কবরের আযাব হবে না, শহীদদের কবরে কোনো হিসাব হবে না, শহীদদের কবরের মধ্যে কোনো কষ্ট হবে না, সমস্ত প্রকার কবরের যন্ত্রণা, কষ্ট, শাস্তি, যা কিছু থেকে, সকল কিছু থেকে শহীদদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, এদের কবরে কোনো আযাব হবে না, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউমানু মিন ফাযইল আকবার, কিয়ামতের বিভীষিকাময় ময়দানে সমস্ত মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, সূর্যকে মাথার কাছে নিয়ে চলে আসা হবে, মানুষেরা দৌড়াবে, ছুটবে, পালাবে, কোথায় যে শান্তি পাওয়া যায়, পানি পানি বলে চিৎকার করবে। এত বিভীষিকাময় ময়দানে শহীদদের কোনো কষ্ট হবে না, শহীদরা একবারে সুরক্ষিত নিরাপদ স্থানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, এদের কোনোই কষ্ট কিয়ামতের দিন হবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। এবং ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি মিনাল ইয়াকুদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিয়ামতের দিন আল্লাহ শহীদদের মাথায় বিশেষ পুরস্কার স্বরূপ মুকুট পরিয়ে দিবেন, রাজ মুকুট পরিয়ে দিবেন, ইয়াকুতের তৈরি মূল্যবান পাথর দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি এই মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুট আসমান জমিনের মাঝখানে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও এই মুকুটের দাম হবে না, বলেন সুবহানাল্লাহ। এরকম সম্মানের মুকুট আল্লাহ পুরস্কার স্বরূপ শহীদদেরকে পরিয়ে দেবেন, বান্দারা দেখেই বুঝতে পারবে যে এরা সব আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিল, বলেন সুবহানাল্লাহ।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযাউযু ইসনাইনি ওয়া সাবঈনা জাওজাম মিনাল হুরি ঈন, শহীদদের ৫ম নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শহীদকে কমপক্ষে ৭০ থেকে ৭২ জন জান্নাতের হুর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। এই ৭০ থেকে ৭২টা হুর নিয়ে জান্নাতে সে আনন্দ ফুর্তি করবে, সংসার করবে। এদের কারো মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এরা এত সুন্দর হবে, এরা এত সফট হবে, নরম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যেন তারা ডিমের মাঝখানে যে কুসুমের উপরে যে সাদা পদার্থ ঝিল্লি থাকে, এটা যেমন এত নরম হয়, সফট হয়, এই সমস্ত স্ত্রীদের দেহ এর চাইতেও নরম হবে, সুন্দর হবে। এত সুন্দরী হবে তারা, সৌন্দর্যের কারণে তাদের দেহের গোস্ত ভেদ করে তাদের দেহের ভিতরের হাড়গুলো বাইরে থেকে দৃশ্যমান হবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর জান্নাতের ৭০ থেকে ৭২ জন হুরের সাথে এই সমস্ত শহীদদের বিবাহ আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা শোনার পরে আমাদের কি মনে হচ্ছে না যে জান্নাতের এই হুরগুলো আমাদের পাওয়া উচিত? আমাদের ইচ্ছা হয় না? ইচ্ছা তো সকলের হয়, কিন্তু ব্যাখ্যা বুঝতে হবে আপনাকে যে আমরা সবাই এটা জেনে থাকি, অনেক এটাই মনে করি যে জান্নাতি হলেই ৭০ থেকে ৭২ জন হুর পাওয়া যায় না। সাধারণ জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ ৭০ থেকে ৭২টা হুর দিবেন না। লিকুল্লি ইমরিম মিনহুম জাওজাতানি মিনাল হুরি ঈন, একজন সাধারণ জান্নাতীর জান্নাতে মাত্র 2টা হুর থাকবে। কয়টা? মাত্র 2টা। আর আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা, আল্লাহর রাস্তায় জান বিলিয়ে দিবে যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২টা হুর দিবেন। এদের চাইতে ৭০টা বেশি। বলেন সুবহানাল্লাহ। শুধু শুধু জান্নাতে যে ৭০ থেকে ৭২টা হুর নিবা, আল্লাহ বলে এই সুযোগ নাই। আমার রাস্তায় শহীদ হও, জীবন দাও, তাইলে ৭০ থেকে ৭২টা হুর পাওয়া যাবে। আর সাধারণ জান্নাতে যদি হও তোমাকে 2টা হুর দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এতদিন আমরা তো তাই মনে করতাম না। হাদিসগুলো পড়ে দেখেন, কোনো হাদিসে কথা বলা হয় নাই যে সাধারণ জান্নাতীরা ৭০ থেকে ৭২টা হুর পাবে। ৭০ থেকে ৭২টা হুর পাবে তারা যারা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় জান দিয়েছে যারা। শহীদদের এত মর্যাদা, আল্লাহ সাধারণ জান্নাতের চাইতে ৭০টা হুর এদেরকে বেশি দিবেন আল্লাহ রাস্তায় শাহাদত বরণ কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত সোজা না জান্নাতে ৭০ থেকে ৭২টা হুর পাওয়া। যদি আমরা জান্নাত চাই আর জান্নাতের এই হুরগুলো চাই, পরীক্ষা দিতে হবে, আল্লাহ রাস্তায় নিজের জানকে বিলিয়ে দিতে হবে। যেমন একটা বিল্ডিং দাঁড়ানোর জন্য, একটা বিল্ডিংকে আপনি নির্মাণ করবেন। ধরেন এই মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদের নিচে যে ভিত্তিগুলো দেওয়া হয়েছে, মাটির নিচে অনেকগুলো ইট আছে না নাই? নাকি মাটির নিচে ইট না দিয়ে উপরে দালান গাঁথা যায়? গাঁথা যায়। বলেন, একটা দালান, একটা বিল্ডিং গাঁথতে হলে অনেক ইটকে জীবন বিলিয়ে দিয়ে মাটির নিচে চিরকাল থাকতে হয়। নিজের মাথার উপরে, কাঁধের উপরে বিল্ডিংকে দাঁড় করায় রাখতে হয়। মানুষ বাইরে থেকে বিল্ডিংটাই দেখে, নিচে যে ইটগুলো পড়ে আছে ভিত্তির নিচে, এরাই যে মূল কারিগর, এটা মানুষ বুঝতে পারে না। কারণ এরা জীবন বিলিয়ে দিয়ে বিল্ডিংটা ধারণ করে বসে আছে। ঠিক ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাজারো মানুষকে রক্ত দিয়ে এ জমিন ভিজিয়ে দিতে হবে, জমিনের নিচে দাফন হয়ে যেতে হবে। শাহাদাতের রক্তের উপরে ইসলামের রাজ কায়েম হবে, নচেত ইসলামের রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? মুখে বলে হবে না, শহীদ হতে হবে আপনাকে, জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়, রক্ত দিতে হবে আল্লাহর রাস্তায়। শহীদের রক্তের উপরে, শহীদদের জীবনের উপরে ইসলামের রাজ কায়েম হবে। যে জমিনে আল্লাহ রক্ত পড়ে, যে জমিনে আল্লাহর বান্দার রক্ত দেয়, যে জমিনে আল্লাহর বান্দার আল্লাহর জন্য জীবন দেয়, ইতিহাস প্রমাণ করে সেই জমিনে পরবর্তীতে আল্লাহর রাজ কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনেও হাজারো মানুষ ইসলামের জন্য, দিনের জন্য রক্ত বিলিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলার এই জমিনে, এই শাহজালালের জমিন, শাহপরানের জমিনে, ওলি আল্লাহর জমিনে ইনশাআল্লাহ আল্লাহর রাজ একদিন কায়েম হবে। আমরা যেন সেই দৃশ্য দেখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এই হলো শহীদের মর্যাদা। আল্লাহ রাসূল আরো বলেন, কিয়ামতের মাঠে শহীদরা যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে শহীদরা দাঁড়িয়ে যাবে তাদের ক্ষতগুলো নিয়ে। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো নাক নাই, কারো দেহের অংশের মধ্যে কাটা আছে।
এই সমস্ত কাটা অঙ্গগুলো দিয়ে ঝরঝর করে রক্ত ঝরবে, রক্তের রঙগুলো রক্তের মতো লাল হবে। কিন্তু শহীদের রক্তের মধ্য থেকে মিসকে আম্বরের চাইতেও সুগন্ধি ছড়িয়ে মোটা কিয়ামতের মাঠে ছড়িয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে বলে, বান্দারা কিয়ামতের ময়দানে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্যে তোমরা কারা গো? তোমাদের হাত কেন কাটা? তোমাদের পা কেন কাটা? তোমাদের চোখ নাই, কান নাই কেন? তোমাদের দেহের মধ্যে কাটা অঙ্গগুলো দিয়া কেন রক্তগুলো ফিনকে দিয়ে বের হয়? কি এমন করেছো বলো? আল্লাহ রাস্তায় শহীদরা ডাক দিয়ে বলবে, মালিক আমরা হলো তারা যারা দুনিয়াতে তোমার দিনের জন্য, তোমার রাসূলের ইজ্জত রক্ষার্থে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম। এ দেখো আমাদের হাত নাই, আমাদের হাতগুলো বেঈমানেরা বাতিলেরা কেটে ফেলেছে। দেখো আমাদের চোখ নাই, আমাদের কান নাই, নাক নাই। দেহের মধ্যে কত তলোয়ারের আঘাত, দেহের মধ্যে তীরের আঘাত, দেহের মধ্যে কত গুলির আঘাত, কত বোমার আঘাত, কত কিছুর আঘাত। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে তারা বলবে, আল্লাহ তোমার দিন রক্ষার্থে বাতিলের সাথে মোকাবেলা করার জন্য যখন আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, বাতিলেরা এইভাবে নাক কান কেটে, হাত কেটে, পা কেটে, অঙ্গগুলো কেটে কেটে আমাদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তোমার রাস্তায় জীবন দিয়ে আমরা শহীদ হয়ে গেছি, আমরা হলাম শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের এই কাটা অঙ্গগুলোতে আমি আল্লাহ বরকত দিয়ে দিব, আর তোমাদের কাটা অঙ্গগুলোর কারণে তোমাদের কোনো হিসাব দিতে হবে না। তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, যাও তোমাদের জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা এই সমস্ত শহীদ বান্দাদের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত থাকবে না, সব জান্নাতের মধ্যে এরা যেতে পারবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার আরশের নিচে ঝুলানো বিভিন্ন আরশের মধ্যে গম্বুজ থাকবে, এগুলোর মধ্যে সবুজ পাখির মতো করে শহীদদেরকে আল্লাহ রেখে দিবেন। এরা উড়ে উড়ে জান্নাতে জান্নাতে ঘুরে বেড়াবে, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করবে। শহীদদের জন্য কোনো নির্দিষ্ট জান্নাত নাই, সব জান্নাত আল্লাহ শহীদদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু মুতাজিয়াদে শহীদ হয়ে গেলেন। কাফেরেরা তার ডান হাত কেটে দিল, বাম হাত দিয়ে তিনি ইসলামের পতাকা ধরে রাখলেন। কাফেরেরা বাম হাত কেটে দিল, দুই হাত কেটে পড়ে গেল। জাফর রাদিয়াল্লাহু আনহু কাটা দুটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের সাথে ধরে রাখলেন, ইসলামের পতাকাকে জমিনে পড়তে দিলেন না। রাতের বেলায় যখন আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন তার নিজের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ওগো জাফর বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছে শহীদ হওয়ার কারণে? আল্লাহ রাসূলকে জাফর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার রব আমার প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন জাফর তুমি কি চাও আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তুমি বলো। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে আবার জীবনটা ফেরত দাও, আমি আবার দুনিয়াতে যে জীবন তোমার রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাই, আবার যেন আমি জান্নাতে চলে আসি, আবার জান্নাত থেকে আমার জীবন ফেরত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিও, আবারও যেন শহীদ হয়ে তোমার রাস্তায় জান দিয়ে দিয়ে বারবার আমি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। আল্লাহু আকবার। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার ব্যবহারে এত খুশি হয়েছেন। আল্লাহ বললেন, জাফর না তা হবে না, একবার মৃত্যুবরণ করলে দুনিয়াতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, তবে তোমার কাটা দুটা হাত দিয়ে তুমি যেমন ইসলামের পতাকা জড়িয়ে রেখেছিলে, তোমার কাটা দুইটা হাতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের দুটা পাখা লাগিয়ে দিলাম, এই পাখা দিয়ে পাখির মতো জান্নাত থেকে জান্নাতে উড়ে বেড়াও, যেখানে ইচ্ছা যাও, যা খুশি ভক্ষণ করো, আরামায় এসে জান্নাতের মধ্যে তুমি থাকো আর ঘুরতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই হলো শহীদের মর্যাদা। শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিশেষভাবে অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, যারা দ্বীনের পথে ইসলামের জন্য শহীদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম পুরস্কারে ধন্য করবেন। কাজে আমরাও আল্লাহ দরবারে সর্বশেষ দোয়া রাখবো, আমরা যেন আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে
আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে দূরে থেকে মৃত্যুকে ভয় করে কয়দিন বাঁচবেন? আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আমার মৃত্যুটা যদি আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা হয়, এর চাইতে বড় পাওয়ার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যুটা যেন মদিনায় হয়ে যায়। মদিনায় মৃত্যু হলে যেন রাসূলের শহরে আমাকে দাফন করা হয়। আল্লাহ, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাস্তায় দোয়া করব, আল্লাহ আমাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন, আপনার রাস্তায় যেন আমরা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যদি আপনার আমার মধ্যে শাহাদাতের এই তামান্না থাকে যে আমরা শহীদ হব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়, আর আপনার এই নিয়ত থাকার পরে যদি আপনার মৃত্যু নিজের বিছানাতেও হয়, অসুখেও যদি হয়, রোগ ভোগেও যদি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া শহীদ। সে তার নিয়ত থাকার কারণে তাকেও আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত রাখতে হবে যে আমরা শহীদ হব, জীবন দিব আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাদের কবুল করুন। বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন, আজকে আমরা দুনিয়াতে আমরা বিভিন্নভাবে আজকে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু প্রকৃত মুমিন যারা, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা শহীদের দরজাকে ভয় পায় না। তারা তো চায় যে আমাদেরকে শহীদ করা হোক, ইসলাম বিরোধীরা আমাদের হত্যা করুক, আমাদের হাত পা কেটে ফেলে দিক, আমাদেরকে হত্যা করার মাধ্যম দিয়ে শহীদ করে দিক। শহীদ হয়ে গেলে জীবনের গুনাহ মাফ, কোনো হিসাব লাগবে না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই পথে, দিন ইসলামের পথে শহীদ হিসাবে কবুল করে নিক। আল্লাহ সুবহানাহুর কাছে আমরা এই দোয়া রেখে আজকের জুমার খুতবা আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন, দিন এবং ইসলামের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকব, এবং আমরা ইসলামের জন্য যত ধরনের ত্যাগ স্বীকার করতে হয় আমরা ত্যাগ স্বীকার করতে রাজি থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বলার মাধ্যমে ভুল হলে ক্ষমা চাই। যে কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমাদের জিন্দেগিতে বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল